আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। রঞ্জন প্রামাণিক। আজ কিছুক্ষণের মধ্যেই ডক্টর শুনতে হবে। সম্পদ দেরি হয়ে গেল নাকি? ঠিক আছে, ওকে ফোন করেছি শুরু হয়ে ঠিক আছে। অমরনাথ যাবো বলে 3-4 দিন ধরে বসে তো ক্যান্সেল করতে হবে, অমরনাথ এখন আর দরকার নেই যাওয়ার। ইতালিতে অনুষ্ঠিত হবে। ডক্টর সন্তু দে একজন চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তার শিল্প চেতনা সমাজে বহুদিন ধরে তার মধ্যে রয়েছে। তিনি শিল্প নিয়ে একটা গবেষণা করেছেন, বাংলার শিল্প, মন্দির গাত্রের শিল্প এবং শিল্পের ইতিহাস নিয়ে। সেই গবেষণাপত্রটি অনুমোদিত হয়েছে এবং তাকে রিসার্চার উপাধি দেওয়া হয়েছে। আজ সেই রিসার্চার উপাধির সার্টিফিকেট আমরা এই প্রখ্যাত শিল্পীদের মাধ্যমে তার হাতে পৌঁছে দেব। তিনি ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস থেকে 2 বছর এই রিসার্চ প্রোগ্রামটি সম্পূর্ণ করেছেন। এছাড়াও বাবা সাহেব আম্বেদকরের যে সম্মান, সেই সম্মানও আমরা তাকে তুলে দেব। বাবা সাহেব আম্বেদকরের ভূমিকা, আমাদের সাম্যবাদ, আমাদের সংবিধান সব কিছু তার জন্য। তাই তার সমাজে তার ভূমিকা, তার নাম যাতে আরও এরকম যারা কাজ করছেন সন্তুদের মতো মানুষরা, তাদের বাবা সাহেব সম্মানে আমরা সম্মানিত করব। ঘুরে যান। ভালো মানুষ। ডক্টর সন্তু দে একজন ডাক্তার হয়েও আর্ট নিয়ে রিসার্চ করায় তাকে আর্ট রিসার্চার সম্মাননা তুলে দেওয়া হয়েছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের। আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন? আজকের অনুষ্ঠানটা আমাদের অত্যন্ত আনন্দের অনুষ্ঠান একটা, যেখানে একজন ডক্টর, তিনি আর্ট রিসার্চ করেছেন দীর্ঘদিন, আমার দীর্ঘদিন, এবং নিষ্ঠার সঙ্গে করেছেন। যার থিসিস যেটি জমা করেছেন সেটা অনুমোদিত হয়েছে এবং তিনি আজকে রিসার্চের রূপে স্বীকৃতি পেলেন। কতটা ভালো, আপনার কতটা ভালো লাগছে? অত্যন্ত ভালো লাগছে। একজন আমার কলেজের স্টুডেন্ট হিসেবে উনি একটা অন্য প্রফেশন থেকে এই সম্মান পেলেন, আমরা অত্যন্ত গর্বিত। কি নাম ওনার? ডক্টর সন্তু। আপনার নাম? আমার নাম ডক্টর সুরজ চক্রবর্তী। আমি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং ডাইনামিক আর্ট কলেজের প্রিন্সিপাল। ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে যে এত বড় একজন ডাক্তার সন্তু দেকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধনা দিলাম। তার কারণ হলো ডক্টর সন্তু দে এই বেঙ্গল ক্রিয়েটিভ ডাইনামিক কলেজ অফ আর্টের আন্ডারে দীর্ঘদিন ধরে শিল্প নিয়ে চর্চা করেছেন এবং তার একটা রিসার্চ পেপার
উনি এবার নালন্দা থেকে ডক্টরেট পাবেন, সিলেক্ট হয়ে গেছেন, খুব তাড়াতাড়ি আসছে। আমার এলাকার লোক, আমার পুরনো এলাকার লোক। কোথায় সন্তু কোথায় গেল? ভোটকেরা সাহিত্যিক রয়েছেন আমাদের সাথে। এবং আরেকটি কথা, রবীন্দ্রনাথও কিন্তু শেষ বয়সে একজন শিল্পী হয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা যেমন বিশ্ববিখ্যাত হয়েছেন, তার শিল্প কিন্তু বিশ্ব সমাদৃত হয়েছে। অমরনাথ ঠাকুর তিনিও কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন। আজকে ডক্টর সন্তু দে তিনিও কিন্তু তার চিকিৎসা শাস্ত্রের সাথে সাথে শিল্প নিয়ে গবেষণা করছেন। হয়তো এই শিল্প গবেষণা তাকে বিশ্বের মধ্যে একটা অন্যতম ভূমিকায় নিয়ে যাবে, এটা আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো। তার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি এবং শিল্প জীবন এবং তার চিকিৎসার জীবন যাতে আরও সমাদৃত হয় সেই আশা রাখি। আজকে আর দেরি না করে তাকে আমরা যে রিসার্চ পত্রটি আছে সেটা তার হাতে তুলে দেব। বিশিষ্ট শিল্পী ননীগোপাল বিশ্বাস এবং সঞ্জয় সিনহাকে অনুরোধ করব তার হাতে এই মানপত্রটি তুলে দেওয়ার জন্য। দেওয়ার পর বলছি দেওয়ার পর বললে বেটার হয়। আচ্ছা, and Family Welfare Government of West Bengal Department of Ayush ওনাকে বরণ করে নিচ্ছেন সম্মান করছেন ডক্টর সুরজ চৌধুরী, ননীগোপাল স্যার, সঞ্জয় সিনহা এবং আমাদের সিংহ রায়, বি.আর. আম্বেদকর সম্মান জানাচ্ছেন ওনাকে। একবার জোরে করতালি হোক। সুন্দর একটি মুহূর্ত ফ্রেমবন্দি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সম্পাকে বলবো ফ্রেমবন্দি করে রাখার জন্য এই সুন্দর মুহূর্তটাকে। আম্বেদকর জ্যোতি সম্মান 2025 সম্মানিত হলেন ডক্টর সন্তু দে। ডক্টর সন্তু দেকে তারা সম্মানিত করলেন স্মারক দিয়ে। এই মুহূর্তে মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের হাট রয়েছে, ডক্টর সুরজ চক্রবর্তী, ডক্টর রয়েছেন ননীগোপাল স্যার রয়েছেন, এছাড়াও রয়েছেন সুরজ স্যার এবং রয়েছেন শর্মিষ্ঠাদি, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষেরা এবং যারা কলা নিয়ে চর্চা করে থাকেন তাদের মধ্যে অন্যতম এই মানুষগুলো। আর তাদের সঙ্গে আজকে যুক্ত হলেন, সম্মানিত হলেন ডক্টর সন্তু দে এবং গার্ড অফ অনার। এই মুহূর্তে গার্ড অফ অনার দেবেন সন্তু দেকে স্কাউটের। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে ডক্টর সুরজ চক্রবর্তী, যিনি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট, ডক্টর সন্তু দেকে বিশেষ সম্মাননা তুলে দিচ্ছেন। মাঝখানে রাখুন স্যার, আপনি মাঝখানে দাঁড়াবেন স্যার। মধ্যমণি মধ্যমণি একটু বলে দিন, একটু বলে দিন। ডক্টর সন্তু দেকে বিশেষ সম্মাননা তুলে দিচ্ছেন ডক্টর সুরজ চক্রবর্তী মহাশয়, প্রেসিডেন্ট অফ বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব। ডক্টর সন্তু দে একজন ডাক্তার হয়েও আর্ট নিয়ে রিসার্চ করায় তাকে আর্ট রিসার্চার সম্মাননা তুলে দেওয়া হচ্ছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে। এবার আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিই, তারপর চলে আসুন। হ্যাঁ, দাইবুল লাইটিংয়ের ফ্রিকোয়েন্সিটা পাবেন না। হ্যাঁ, প্রত্যেক হাতে নিয়ে নিন একটা করে। হ্যাঁ, আর একটু পিছিয়ে আসুন। হ্যাঁ, পিছিয়ে আসবে। একটা করে না, দুটো আছে, পেট ভরে যাবে। সোজা করুন। হ্যাঁ স্যার, এটা একটু সরিয়ে না পিছন, এটা এই বাবু একটু সরিয়ে দে, ওটা তুলে দে, এটা উঠা। অত্যন্ত আনন্দের মুহূর্ত। ডক্টর সন্তু দেকে শিল্প গবেষক হিসেবে আজ থেকে আমরা জানতে পারছি। তিনি শিল্প গবেষকের থিসিস জমা দিয়ে আজকে এই মানপত্র লাভ করছেন।
সোজা করে ধরুন, সোজা একদম। তাকে আমরা গার্ড অফ অনার দিয়ে সম্মান জানাবো। আরেকবার হবে। ওই দিক থেকে তো মারো, ওই দিক থেকে মারো। বাবু ওদিক থেকে রিপ্রাইট করতে করতে এসে এখানে এসে ওদিক থেকে রিপ্রাইট করতে ফাইন আর্টসের উপরে রিসার্চ করার পরে যে তিনি পেপার সাবমিট করেছিলেন, সেই পেপার থেকে উনি বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। এবং তাতে আমার এত ভালো লাগছে যে ডাইনামিক কলেজ অফ আর্টের প্রিন্সিপাল ডক্টর সুরজ চক্রবর্তীর আন্ডারে তিনি এই এত বড় একটা স্বীকৃতি পেলেন এবং তার সার্টিফিকেট এবং সম্মান প্রদান করা হলো এই অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে আমরাও যুক্ত ছিলাম। তার জন্য আমার ভীষণ ভালো লাগছে এবং আমি গর্ববোধ করছি। নমস্কার, আমার নাম শ্রী ননীগোপাল বিশ্বাস। আমার অনুভূতিটা হচ্ছে অত্যন্ত, মানে আমি তো এসে তাজ্জব বেনে গেছি। যদি বলো কেন তাজ্জব বেনে গেছি, যে একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম, ও দুদিকেই আছে তো। যেমন ডাক্তারিতে রয়েছে, ফাইন আর্টসের ভেতরে যে এরকমভাবেও যুক্ত ছিল বা এতদিন কারুকে বলিনি, আমরা কেউ জানতাম না, ভেতর যে এত সুন্দর একটা পরিস্থিতিও তৈরি করেছে, সেটা তো আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি এসেছি এখানে, তবে আশ্চর্য আর একদিক দিয়ে হব না, কারণ উনি যার সান্নিধ্যে রয়েছে সে হচ্ছে লালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুরজ চক্রবর্তী। সুতরাং এখন বুঝতে পারছি যে ও ভেতরে এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, এটাই আমি অত্যন্ত খুশি। আরও খুশি হব এরকম ধরনের আরও যারা গুণী তারা এইভাবে যদি অ্যাওয়ার্ড পায়। আমরা শিল্পী, সঙ্গীত শিল্পী। আমি জানতাম ও ডাক্তারির ওপরে ওটা একটা বিশাল ব্যাপার আছে, কিন্তু তার ভেতরে যে ও এত ভালো একটা র্যাঙ্ক করে যে এই জায়গাটায় গেছে, ওর জন্য আমি ওকে অত্যন্তভাবে আশীষ প্রদান করছি। ও যুগ গিয়েও ভালো থাকে, আরও এগিয়ে যায়, এটাই আমার কথা। পণ্ডিত সুভাষী প্রথমে ডাক্তার শঙ্কুবাবুকে একটু জানাই যে উনি যে নিজের চেষ্টায় জায়গাটা করতে পেরেছে, এটাই আমার কাছে খুব অবাক লেগেছে। একদিকে উনি ডাক্তারি করেছেন, প্লাস তার সাথে শিল্প লাইন নিয়ে উনি ওই রিসার্চটা চালিয়ে গেছেন। এই দুটো রিসার্চ সঙ্গে সাংঘাতিক ব্যাপার। এইরকম মানসিক চিন্তাধারার জন্য আমার ওনাকে ধন্যবাদ জানাই, এবং উনি আরও এগিয়ে যায়। আমার নাম সঞ্জয় সিংহ। ভালো লাগছে শিল্পীদের সময় এখানে দেখা যাচ্ছে ডাক্তার শিল্প চর্চা করার জন্য তার সম্মাননা পেলেন, এটা থেকে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনার আর কিছু বলেন ডাক্তারবাবু যে মানে যেভাবে কাজ করছেন এবং এতজন পেশেন্টকে দায়িত্ব নিয়ে সুস্থ করছেন, তো সেটা তো তার একটা দিক। কিন্তু এই আর্ট নিয়ে রিসার্চ করছেন এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং ডায়নামিক কলেজ অফ ফাইন আর্টস তার পাশে সবসময় রয়েছে তাকে সাহায্য করার জন্য, তার শিল্প জীবনে যাতে উন্নতি হয়। তো আমরা সবাই রয়েছি, তার যাতে ভবিষ্যৎ আরও যাতে এগিয়ে যেতে পারেন সেটা আমরা প্রার্থনা করছি। আমার নাম সন্নিষ্ঠা রায়চৌধুরী, আমি মিস কলকাতা মহিলা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড প্রেস। আর ধন্যবাদ জানাই 24 আওয়ার্স। থ্যাংক ইউ। বউ হিসাবে ডাক্তারের বউ ছিলেন, এখনো আছেন, এখন হয়ে গেলেন একজন শিল্পীর বউ, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, খুব মানে নিজে আনন্দ হচ্ছে যে আমার হাজব্যান্ড এতদূর অবধি, মানে উনি যে এগিয়েছেন শিল্পকলা নিজে রিসার্চ করছেন, যার জন্য উনি এতদূর অবধি এগিয়ে যেতে পেরেছেন, আমি খুবই আনন্দিত। হ্যাঁ, আর আমি ওনাকে থেকে আমারও প্রেরণা জেগেছে যে আপনি কতটা পাশে ছিলেন। আমি যতদূর পেরেছি আমি ওনাকে হেল্প করার চেষ্টা করেছি, অ্যাডভাইস দিয়েছি যে আপনি এরকমভাবে করে এগিয়ে যান, বা ওনাকে অনেক কথা করেছি যে এরকম এটা করলে এটাই মানে আপনি এগিয়ে যেতে পারবেন, বা এরকম করলে এরকম দূরে, মানে উনি যতটা পেরেছে ওনার নিজস্ব চেষ্টা, আমি বলাতেই হলো না। হ্যাঁ, ওনার পুরোপুরি নিজস্ব চেষ্টা। সবসময় আমি যে এই করবো তার তো কোনো মানে নেই। দুদিক মেনটেন করতে গিয়ে আপনার প্রতি কতটা সময় উনি অতিবাহিত করলেন?
কি বলবেন? না না সেটা কিছু না, মানে কি বলবো যে আমার হাজবেন্ড যে এত দূর অব্দি এগিয়েছে আমি এতেই আনন্দ, আর আমার কিছু চাই না। আমি ভগবানের কাছে এটাই প্রে করি, মানে প্রে করি যেন আমার হাজবেন্ড যেন একটু যতটা পারে যেন একটু এগিয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, তবে হ্যাঁ জমিতে মানুষের পাশে যেন যত দুস্থ মানুষ হোক, যত এই যে অনেকে আছে অনাহারে যে যারা বসে থাকে, যারা হয়তো নিরীহ, মানে যে তাদের কোনো ক্ষমতা নেই, তার জন্য তারাও যেন মানে সেই স্যারের কাছে এসে যেন আমার হাজবেন্ডের কাছে যেন আসে, তারাও আসে, তারাও যেন মানে সুস্থ কামনা সুস্থ সবল হতে পারে। আমি এইটাই চাই, হ্যাঁ ফ্রিতে যেন ট্রিটমেন্ট হয়ে যায়, যেন তারাও যেন মানে বলতে পারে যে হ্যাঁ আমি এনার কাছে এসে সুস্থ হয়েছি। আমি এইটুকুনি আমি বলতে চাই, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রিয়া দে। স্যার ডক্টর সন্তু দে একাধারে ডক্টর এবং শিল্প নিয়ে চর্চা করলো, আজকে তাদের কি কাদের তরফ থেকে আজকে তাদেরকে সম্মান জ্ঞাপন করলেন? দেখুন, প্রতিটি মানুষের মধ্যে ইনবর্ন একটা শিল্প চেতনা থাকে। যেহেতু আমরা প্রকৃতির মধ্যে বসবাস করি, প্রকৃতির বিভিন্ন শিল্প সত্তা দেখেই আমরা ছোটবেলা থেকে জন্ম করি। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শিল্প চেতনা রয়েছে। ডক্টর সন্তু দে তার ব্যতিক্রম। তিনি তার চিকিৎসা শাস্ত্রে যেমন জনপ্রিয় একজন ডক্টর, তিনি তার রিসার্চ বিভিন্ন জায়গায় তার চিকিৎসার স্বনামধন্যতা অর্জন করেছে এবং তার নাম ভারত থেকে ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছে। কিন্তু তার মধ্যেও একটা সুপ্ত শিল্প চেতনা ছিল। তিনি আমার কলেজে 2 বছর আগে গেছিলেন এবং শিল্পের উপর যে তার অসীম আগ্রহ রয়েছে সেটা আমাদের বলে। তখনই আমরা 2 বছর ধরে ওনার পেছনে ওনাকে সাহায্য করি এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে বিশিষ্ট শিল্পীরা আছেন তারা প্রত্যেকে তাকে সাহায্য করেছেন। তিনি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে শিল্প সম্পর্কে গবেষণা করেছেন এবং তার যে থিসিস পেপার সেটা স্বীকৃতি পেয়েছে। তারই ফলস্বরূপ আজকে কলেজের নামটা একটু বলবেন? ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস থেকে আজকে তার স্বীকৃতি। আমার নাম ডক্টর সুরত চক্র। থ্যাংক ইউ স্যার। ওনার মতো এত একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পেয়ে আপনার কেমন লাগছে? দেখুন, আমাদের শিল্পীরা সবসময়তে চাই যাতে আমাদের ছাত্ররা বা আমাদের কাছের যারা আছেন তারা সমাজে বড় হোক। তো সন্তু আজকে এই জায়গায় এসে সবচেয়ে বেশি আনন্দ বোধহয় আমারই হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আপনার অনুভূতি আজকের প্রোগ্রামে এসে? আমার আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমার এত ভালো লাগছে যে আমাদের শিল্প লাইনে আমরা তো বিভিন্ন সময় চর্চা করে থাকি, কিন্তু শিল্প চর্চা করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অন্য প্রফেশনাল লোকেদের আমরা দেখেছি তারা শিল্পকে এত ভালোবাসে বা শিল্প চর্চা করতে চায় এবং তাদের অন্তরে এর ভিতরে যে এত বড় একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে এবং তার আজকে বলবো কি তার একটা চরম উদাহরণ আমাদের ডক্টর সন্তু দে, হ্যাঁ, যিনি তার ডক্টর জীবনে এই বয়সে বিশাল একটা সাফল্য খ্যাতি অর্জন করেছেন। সেটা ভারতবর্ষে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে এবং লন্ডন বুক অফ রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড এবং এশিয়া রেকর্ড বলো বা ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এসব উনি সব জায়গাতেই খ্যাতি অর্জন করেছেন। এবং শুধু তাই নয়, উনি ফাইন আর্টসের উপরেও থিসিস লিখে রিসার্চ সেন্টার থেকে বিশেষভাবে স্বীকৃতি লাভ করেছেন এবং সেটা সম্ভব হয়েছে উনি ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টসের আন্ডারে, সুরত চক্রবর্তীর আন্ডারে এই শিল্প শিক্ষা নিয়ে বা থিসিস শিল্প চর্চা করে থিসিস করে উনি এই সাফল্য অর্জন করেছেন। তো সেরকম একটা অনুষ্ঠানে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে আমি সেই মেম্বার্স হয়ে আর কি সমস্ত আর্টিস্টদের সঙ্গে আমি উপস্থিত হতে পেরেছি। সেই সঙ্গে কলকাতা তিলোত্তমা, শর্মিষ্ঠা রায়চৌধুরী, এদিকে সুভাষ সিংহ, সঞ্জয় সিংহ, সুরজ চক্রবর্তী এবং সম্মানিত করে সন্তু দেকে, ডক্টর সন্তু দেকে সম্মানিত করে এবং সংবর্ধনা জ্ঞাপন করে এবং উনিও আমাদেরকে যে সংবর্ধনা দিলেন এতে আমরা বিশেষভাবে কৃতার্থ অনুভব করেছি। এই বলেই আমি আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম ননী গোপাল বিশ্বাস। জামাইয়ের ডাক্তার ছিল, এখন আবার একজন রিসার্চ আর্টিস্ট। ডাক্তার ছিল, এখন রিসার্চ আর্টিস্ট। কতটা ভালো লাগছে আপনার?
যত সাফল্য পাবে ততই আনন্দ, আরও বেশি, আরও দূর যাক, বহু দূর যাক, রুগীর সেবাও করুক, এদিকে শিল্প নিয়েও থাকুক, সব কিছুই করুক, আরও বড় হোক। থ্যাংক ইউ। আপনি চলে আসুন। আপনার নাম? বিটু দাস। একটু কাছে আগে আসুন। দাদা আপনি ডাক্তারের থেকে দাদা আপনি ডাক্তার থেকে হঠাৎ করে কলা বিভাগে এলেন, কি অনুপ্রেরণা জোগালো আপনাকে? অনুপ্রেরণা বলতে একটাই বুঝি যে অনুপ্রেরণাটা অ্যাকচুয়ালি মন থেকে আসে, আর মনের যে সুপ্ত বাসনা থাকে সেইটাকে আমাদের কোনো একটা না কোনো একটা সময়ে সেটাকে আমরা উপলব্ধি করতে করতে বাস্তবায়িত করতে পারি না। যেটাকে আমি 2 বছর আর্ট রিসার্চ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে যে রিসার্চম্যান করে আজকে আমি ফাইন্স অফ আর্টস কলেজ থেকে, একাডেমি কলেজ থেকে আজকে আমি থিসিস জমা করে রিসার্চার হয়েছি। কিসের উপরে আপনি থিসিস করলেন? আজকে যে থিসিসটা করেছি আমি আর্টের ওপর, যে ভারতের শিল্পকলা যে আছে প্রাচীন, সেসব শিল্পকলার ওপর দিয়ে আমি রিসার্চ করেছি। আপনি একাধারে হচ্ছে অর্থোপেডিক ডক্টর, নিউরোসার্জন, আর তাছাড়া আপনি গভর্নমেন্ট অফ আয়ুষে রয়েছেন। তো এত কিছুর পরেও কিভাবে সময় বের করলেন বা ইন্সপায়ার হলেন যে এত কিছু নিয়ে পড়াশোনা করার? আচ্ছা, প্রথমে দিদি বলি, অর্থো নিউরো সার্জন আমি বলবো না, আমি বললাম কনসালটেন্ট ফিজিশিয়ান, দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ, এবং নিউরো অর্থো অ্যাডভাইজার। আপনারা জানেন কি জানি না, অ্যাডভাইজার জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা। অ্যাডভাইজার মানে উপদেষ্টা, আর একটা উপদেষ্টা হতে গেলে তার কিন্তু অনেক কাঠখড় পোয়াতে হয়। সেই অ্যাডভাইজার হিসেবে কিন্তু আমি উপদেষ্টা হয়ে কিন্তু আপনাদের কাছে আমি যে আপনি এখানে বলছেন আপনি অ্যাডভাইজারি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? অ্যাডভাইজার বলতে একটা উপদেষ্টা। কিছু কিছু আমরা দেখে থাকি বড় বড় হসপিটালে ডাক্তারবাবুদের কাছে যায় যারা নিউরো সার্জেন, অর্থোপেডিক সার্জেন, যাদের কাছে আমরা নি রিপ্লেসমেন্ট করে থাকি, তাই না? কিন্তু নি রিপ্লেসমেন্টে আমি ডাক্তারবাবুদের কোনো দোষ দিচ্ছি না, বা কাউকে সম্পর্ক করে বা তুলে আমি কোনো কথা বলছি না, বা কারোর নাম ধরে বলছি না। কিন্তু আমার জীবনে যে সাকসেস আমি দেখেছি অ্যাডভাইজার হিসেবে, যে অ্যাডভাইজার হতে গেলে কিন্তু একটা বিশাল পড়াশোনা করতে হয়, যেটা আমি করেছি। এবং সামান্য দিনেই আপনি দেখতে পাবেন যে আমার ভাইরাল ভিডিও হয়, এবং আমি একাধিক পেশেন্ট আমার ইউটিউবে দেখানো আছে, এবং ডে টু ওয়ান নিউজ টিভি পর্দাতেও আছে, যে একাধিক পেশেন্ট আসে এখানে আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে ভালো হয়, ইনস্ট্যান্ট আসে, এবং শোয়া পেশেন্ট। তার জন্য আমি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার পেয়েছি। এবং তার সঙ্গে এই যে জায়গাটা অ্যাচিভ করেছি, আমি বলবো না যে কেউ খারাপ, সবাই ভালো, কিন্তু আমার কাছে আমি যতটা পেরেছি গড গিফটেড। আই ট্রিট, হি কিওর, মানে আমি চিকিৎসা করি, সে ঠিক করে। এই জায়গাটাকে মেনে আমি সবসময় চলি। ভগবানের উপর আপনার একটা আস্থা আছে? নিশ্চয়ই আস্থা আছে। আর কি বলবেন যে এই যে এতগুলো সম্বর্ধনা পেলেন, বাবা আম্বেদকরের ন্যাশনাল আর্ট কলেজ থেকে একটা সম্বর্ধনা পেলেন, এই আজকে দিনটাকে কিভাবে মনে রাখবেন? হ্যাঁ, দেখুন, আপনারা তো এসছেন এই দিনটাকে, আপনারা যেমন আমাদের পাশে আছেন, আর আমার মা, ওয়াইফ এবং আমাদের যে টিম, আমাদের যে সকল টিম আমার সাথে যারা কাজ করেন, সেই সকল টিম কিন্তু আমার সাথে রয়েছে, যারা এরাও কিন্তু আমার সাথে জড়িত অঙ্গাঙ্গিকভাবে। এবং এরা যদি না থাকতো আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না। একটা বিশাল অ্যাচিভমেন্ট করা হয় তার একটা স্ত্রীকে দিয়ে। একটা মেয়ে, কলা শাস্ত্রে বলা যায়, তাহলে কলা দিয়েই বোঝাই, শিল্পকত্ব দিয়ে। একটা মেয়ের যে বৈশিষ্ট্য, যে ইন্সপিরেশান, সেটা সব দিক থেকে হতে পারে। সেই ইন্সপিরেশান আমি পেয়েছি, আর আজকে সেইভাবেই আমি এই সবাইকে নিয়ে, এবং আমার ওয়াইফ, মা, এবং আমার যে তোমার রয়েছে যে কলিগ বলুন, বা আমার সাথে যে যারা স্টাফ বলুন, যারা আমার সাথে যুক্ত, স্টাফ বলে তাদেরকে আমরা ছোট করব না, আমার সাথে পরিপূরকভাবে আমাদের ফ্যামিলির মতো যুক্ত। আজকে তাদেরকে পেয়েও আমি কিন্তু খুবই হ্যাপি, এবং তারা যে অনুপ্রাণিত করেছে আমাকে, না স্যার এইটা করতে হবে, আপনি করুন, সেই জায়গাটাকে আমি অ্যাচিভমেন্ট করেছি। দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টর, রেজিস্টার্ড ডক্টর হয়ে সেই জায়গাটাকে আমি ধরে। আয়ুষ কি আয়ুর্বেদিক সংক্রান্ত? আয়ুষ বলতে আপনারা বুঝান, আয়ুষ সম্পর্কে কিছু একটা বলি আপনাদেরকে। আয়ুষ বলতে হলে 5টা ডিপার্টমেন্ট বোঝায়। একটা হলো আয়ুর্বেদিক, এ ফর আয়ুর্বেদিক, ইউ ফর যোগা ন্যাচারোপ্যাথি, ইউ ফর ইউনানি, ওয়াই ফর যোগা ন্যাচারোপ্যাথি, আর এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। তা এই আয়ুষ পোর্টালটা গঠন করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ আয়ুষ, কেন্দ্র সরকার।
অর্থাৎ এই আয়ুষ ডিপার্টমেন্টও কিন্তু সার্জারি বিভাগ আছে, একটুখানি ফটোগুলো নিয়ে দেখাবেন। প্রত্যেকটা সার্জারি ডিপার্টমেন্টে আমরা কিন্তু রয়েছি, কেন একটা সার্জনের সাথে সাথে ডক্টর, মেডিসিন, কনসালটেন্ট ফিজিশিয়ান এরা কিন্তু সবাই অ্যাসিস্ট করে। আজ কিন্তু অ্যাসিস্ট করিয়ে জায়গাটাতে আমি উপলব্ধি করে প্রচুর পেশেন্টকে সুস্থ করেছি, সবল করেছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডক্টর সন্তু দে, নিউরো অর্থো অ্যাডভাইজার, দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ। ধন্যবাদ। আর্টিস্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ননীগোপাল বিশ্বাস মহাশয়কে সন্তুতে, ডক্টর সন্তুতে প্রথমে উত্তরীয়, তারপরে পুষ্পস্তবক। একবার জোরে করতালি হোক, এই সুন্দর সময়টা ক্যামেরাম্যান হচ্ছে এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছে ডক্টর সন্তুতে ননীগোপাল বিশ্বাস মহাশয়কে। আমাদের একটুখানি ত্রুটি হয়ে গেল, ডক্টর সুরজ চক্রবর্তীকে এবার আমরা বরণ করে নেব। প্রেসিডেন্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব বরণ করে নেবেন ডক্টর সন্তু দে। ডক্টর সুরজ চক্রবর্তীকে বরণ করে নিয়েছেন ডক্টর সন্তু দে। প্রেসিডেন্ট ঠাকুরজিৎ কলেজ অফ ফাইন আর্টসের এবার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ডক্টর সুরজ চক্রবর্তী মহাশয়কে। আমরা একসঙ্গে ফটো তুলব। বরণ করে নেবেন এবার সঞ্জয় সিনহা মহাশয়কে, আর্টিস্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে বরণ করে নিচ্ছেন ডক্টর সন্তু দে। প্রথমে উত্তরীয় দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন যে তার আর্টিস্ট জীবন যেন আরও দীর্ঘায়ু হয় এবং তিনি আরও যেন ভালো ভালো কাজ আমাদের উপহার দেন এবং সন্তু দিকে যাতে আশীর্বাদ করেন দুহাত ভরে, সেটাও আমরা ভাবো এবং জোরে কথা। এইবার আমরা বরণ করে নেব সেই সুন্দরী মহিলা যিনি তিলোত্তমাতে প্রথম স্থান অধিকার করেছিলেন, শর্মিষ্ঠা রায়চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন ডক্টর সন্তু দে। উনিও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের আর্টিস্ট, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এবং শর্মিষ্ঠা রায়চৌধুরী যেন আরো ভালো ভালো কাজ করতে পারেন, আরো ভালো কাজ উপহার দিতে পারেন। একবার আমরা বলবো, এইবার আমরা বরণ করে নেব ডক্টর সন্তু দেকে। আমি স্যারদের বলবো সবাই মিলে একবার বরণ করে দিন। আপনাদের ছোট ভাই ডক্টরের সাথে সাথে আর্টিস্ট হয়েছেন এবং রিসার্চও করছেন। আজকে আগামী দিনে আপনাদের ভালো ভালো কাজ হয়তো উনি উপহার দেবেন। আমি বলবো ডক্টর সুরজ চক্রবর্তী, ননীগোপাল বিশ্বাস, সঞ্জয় সিনহা এবং মিস তিলোত্তমাকে সবাই মিলে ধরে একদম বরণ করে নেওয়ার জন্য পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ননীগোপাল চৌধুরী, সঞ্জয় সিনহা এবং মিস তিলোত্তমা। আজকের যারা বিশেষ অতিথি এসেছেন তাদের মধ্যে আমি বক্তব্য রাখার জন্য প্রথমে আমি অনুরোধ করব আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সুরজ চক্রবর্তী মহাশয়কে। আজকে অত্যন্ত একটা আনন্দের দিন, যেখানে একজন অত্যন্ত ব্যস্ত ডক্টর, যিনি সমাজে বহু মানুষকে সুস্থ করছেন, তাদের মূল স্রোতে ফিরিয়ে আনছেন, এরকম একজন ডাক্তার তার নিজের কর্মজীবনের ব্যস্ততম মুহূর্ত কাটিয়ে আমার কলেজে, ডায়নামিক কলেজ অফ ফাইন আর্টসে 2 বছর ধরে শিল্প নিয়ে চর্চা করছেন এবং ভারতের যত মন্দির আছে, মন্দির শিল্প, ভারতের স্থাপত্য, ভারতের নিদর্শন, সেই নিয়ে গবেষণা করে তিনি 2 বছর ধরে থিসিস জমা করেছেন এবং যেটি সরকার দ্বারা অ্যাপ্রুভড হয়েছে এবং তিনি আজকে রিসার্চার সম্মান পেলেন। এটা আমার অত্যন্ত গর্বের বিষয় এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রত্যেক আর্টিস্ট, যারা ভারতবর্ষের স্বনামধন্য শিল্পী, যারা পৃথিবীর মুখ উজ্জ্বল করছেন, তারাও অত্যন্ত গর্বিত এই ডক্টর সন্তুদের জন্য।
এই সম্মানকে সন্তুদের কেমন লাগছে বা তার ব্যক্তি তার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। আমি সন্তুদেরকে কিছু বলার জন্য আপনাদের সকলের কাছে আমার প্রথমেই প্রণাম, এবং তার সাথে সাথে সুরাজ স্যার যদি না থাকতেন এই জায়গাটা আমি হয়তো অ্যাচিভ করতে পারতাম না। যাই হোক, আমি সকল আমাদের যারা স্যার আছেন আমি তাদের সবাইকে নমস্কার করে প্রণাম করে এবং আমার বক্তব্য রাখছি। এবং শর্মিষ্ঠা রায়চৌধুরী যার কথা না বললেই নয়। আর এই কথা বলতে গিয়ে আমি প্রথমেই বলি, এই 2 বছর থিসিস করতে গিয়ে অনেক কষ্ট করে এবং ক্রিয়াকলাপ করে তারপরে একটা জায়গায় আসা যায়, যেটা সুযোগ করে দিয়েছেন আমার স্যার সুরাজ চক্রবর্তী স্যার, যেটা যারা আমি ওনার কাছে চিরকৃতজ্ঞতা থাকবো এবং চিরকৃতজ্ঞতা আছি এবং থাকবো। এবং তার সাথে সাথে একটা কথা বলি, আমি দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টর হয়ে এবং তার সঙ্গে নিউরো অ্যান্ড অর্থো অ্যাডভাইজার হয়ে অ্যান্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড ডক্টর দি মিনিস্ট্রি অফ হেলথের সেখান থেকে আমি স্যারদেরকে মানে প্রণাম তো জানাই, তার সাথে সাথে আমাকে এই স্থান দেওয়াটা এবং এই জায়গাতে আনাটা ওনাদের কৃতিত্বের কম নেই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। এবার বক্তব্য রাখবেন হচ্ছেন ননীগোপাল বিশ্বাস মহাশয়, আর্টিস্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব। নমস্কার সবাইকে। একটু বুকের সামনে সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম ও সম্মান জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। আজকে আমার ভীষণ ভালো লাগছে যে এইরকম একটা প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে ডক্টর সন্তু ডেকে তার কৃতকর্মের সার্টিফাইড করা বলুন বা তাকে সংবর্ধনা দেওয়া বলুন ইত্যাদি সমস্ত বিষয়ে আমরা উপস্থিত হয়েছি। আর সবথেকে ভালো লাগছে আমরা শিল্প